আমি বুঝতে পারছি না যে কি এমন দরকার বললো যে আজকে দিনে বাড়িতে ফিরতে পারলো না। বড় মা, দিদি ভাই তো মানে সেভাবে তো বাড়িতে মানে যায় না আর কি। আর এমনিতেও আগের থেকে তো সম্পর্কটা স্বাভাবিক হয়েছে, তাই না? না হয় কটা দিন রইলো। আমায় তুমি ক্ষমা করো বড় মা, বাধ্য হয়েই আজ তোমায় এই মিথ্যে কথাটা বললাম। বিশেষ করে এছাড়া আমার আর কিচ্ছু করার নেই। তবে দিদি ভাইকে আমি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবই। না না, আমি থাকুক, আমি সে তো বারণ করছি না, কিন্তু আজকের দিনটা তো ফিরে আসতে পারতো। কুমোরপাড়ার ওই শিব ঠাকুর কত জাগ্রত সেটা তো জানে, জলটা ঢেলে তারপর চলে যেত। আর তারপর তো বাড়িতে পুজো আছে, সব জোগাড় যন্ত্রও তো করতে হবে বল। তুমি চিন্তা করো না বড় মা, আমরা তো আছি, আমরা সবাই মিলে হাতে হাতে সবটা সামলে নেবো, একদম কোনো চিন্তা করো না। ঠিক আছে, যা ভালোবাসো করো। তোমাদের তো এখন জোট হয়েছে, সবাই সবাইকে আড়াল করছো। ভুলে যেও না যে এই বড় মা ছিল বলেই কিন্তু। সবাই জানে মা, কেউ অস্বীকার করছে না। তুই আমাকে ধমকে কথা বলছিস কেন বর্ষা? কোথায় ধমকালাম? এই তো ধমকালি। এই মিনু, মিনু তুই তো এখানে আছিস বল, আমাকে ধমক দিয়ে কথা বলছে না? হ্যাঁ, ছেলেটা কোনদিন কথা শুনলই না ভাব, আর এখন মেয়েটাও আমাকে। ঠিক আছে বড় মা, বর্ষা দিদি তোমাকে ওভাবে একদম বলতে চাইনি। দেখো তুমি কথায় কথায় যদি এত মন খারাপ করো তাহলে কি চলে বলো? এরকম করে না বড় মা। আমি বুঝি, সব বুঝি, তোরা এখন বড় হয়ে গেছিস, নিজেদের ভালো মন্দ তোরা নিজেরাই বুঝতে পারিস। ধমক তো আমাকে দিবি, যখন দরকার পড়ে তখন বড় মা, কাজ ফুরিয়ে গেলে। বড় মা শোনো না, তুমি কোনো চিন্তা করো না। পুজোতে যা যা কাজ আছে আমাকে বলো, আমি সব করে দেবো। তোমাকে বর্ষা দিদির ওপর ভরসা করতে হবে না, আমি সব করে দিচ্ছি। বাহ, খুব ভালো কথা। ওই বেল ডাল থেকে বেল পাতাগুলোকে আলাদা করে দেখা দেখি। করে দেখাবো? হ্যাঁ দেখা দেখি একটু। এই শোন, পুজোর কাজ করতে গিয়ে তোরা যদি ঝগড়া করিস না, তাহলে কিন্তু আমি অনর্থ করে ছাড়বো। আচ্ছা বড় মা শোনো না, দিয়া তো বড় হয়েছে তাই না, ও ঠিক পারবে, আমি তো বলছি পারবে। ঠিক আছে, তোরা পুজোর কাজগুলো গোছা, আমি দেখে আসছি ভোগের কত দূর হলো। যাও করে দেখাও। কিরে মিনু, কি ভাবছিস? না কিছু না। আমি জানি তুই বৌদির কথা ভাবছিস। জানো তো বর্ষা দিদি, আমার খুব কষ্ট হচ্ছিল যখন আমি বড় মাকে এভাবে মিথ্যে কথা বলছিলাম। মা যাতে কষ্ট না পায় সেই জন্য তো তুই মিথ্যেটা বলেছিস। তাহলে নিজে কেন কষ্ট পাচ্ছিস মিনু? আমি জানি না, আমি একদম শান্তি পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত দিদি ভাইকে খুঁজে পাচ্ছি। মনের ভেতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। কাল সকালে তোমরা ফ্ল্যাটে যাবে বললে তো। হ্যাঁ মানে সেরকমই তো ভেবেছি। ঠিক আছে, দেখা যাক, কাল সকালবেলা না হয় কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা এখন চল, পুজোর কাজটা আমরা কমপ্লিট করি, মা নয়তো প্রচণ্ড বকবে। চল চল। চলো। কিরে, কত দূর হলো পুজোর কাজ তোদের? এই ঠাকুরমশাইকে একটু ফোন করে দেখ না, কত দূর এলো। বড় মা, তোমার ভোগ রান্না করা হয়ে গেছে? আর ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে মা। হ্যালো ঠাকুরমশাই, আপনি কত দূর? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। বড় মা, উনি চলে এসেছেন কাছাকাছি, এক্ষুনি চলে আসবে। সত্যি দাদাভাই থাকলে আজ খুব ভালো হতো। পুচকুর অন্নপ্রাশনের দিনেও তো দাদাভাই থাকতে পারলো না। আচ্ছা বড় মা, তুমি জানো দাদাভাই কোথায় গেছে? কি হলো মা, চুপ করে আছো কেন? কি হচ্ছে? এ কি বড় মা,
তুমি কান্নাকাটি করছো কেন? দেখি, চলো বসবে, চলো বসবে, চলো ওঠো ওঠো, বসো বসো। কি হয়েছে? তোদের দাদাভাই শোধরাবে না, কিছুতেই শোধরাবে না। আমি জানি না ও কোথায় গেছে, কিন্তু এটা জানি যে কোনো ভালো কাজ করতেও চাইনি, সেটা আমি বেশ বুঝতে পারছি। যখন বাড়িতে ফিরে এলো আমি ভাবলাম যে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করবে, কিন্তু তা নয়। তোরা জানিস আমি তোদের না জানিয়ে ও ওষুধের ব্যবসা করবে বলে ব্যাংকে যা সম্বল ছিল সবটুকু ওর হাতে তুলে দিয়েছি, কিন্তু সবটুকু নষ্ট করেছে, কোনো কাজ করেনি ও। আমি সব আশা ছেড়ে দিয়েছি রে, আমি সব আশা ছেড়ে দিয়েছি ওর সম্বন্ধে। মামা, তুমি এভাবে কান্নাকাটি করো না, কষ্ট পেও না, শান্ত হও। দেখো, তুমি তো তোমার দিক থেকে চেষ্টা করেছো, তোমার দিক থেকে যতটুকু করা সম্ভব ছিল তুমি করেছো, কিন্তু দাদাভাইকে তো নিজেকে বুঝতে হবে, তাই না? দাদাভাই যদি বোঝার হয় তাহলে দাদাভাই নিশ্চয়ই বুঝবে, নাহলে হাজার চেষ্টা করে তুমি দাদাভাইকে শোধরাতে পারবে না। কান্নাকাটি করো না বড় মা। কান্নাকাটি করো না। শ্রাবণ মাসে সোমবার শিবের পুজো কেন করা হয় গল্পটা বলো তো। হ্যাঁ হ্যাঁ, বর্ষা দিদিকে বলে দাও, বলো। দেখ, ঠাকুরের পুজোর গল্প ঠাকুরের সামনে বলতে হয়, পুজোটা হয়ে যাক তারপর আমি বলবো। কেন, এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে পড়ে নাও তো। এ বাবা, তোমার তো দেখছি পাঞ্জাবির কালেকশন মানে প্রচুর। আসলে কিছুই না, আমার পাঞ্জাবি পাজামা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। ও, তাছাড়া আমার একটা বন্ধুর বুটিকও আছে, তাকে বলে দিলে সে আলাদা করে বানিয়েও দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে যেটা বোঝা যাচ্ছে এত কিছু থেকে যে তুমি বাঙালিয়ানাটাকে ভাই একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছো। আসলে তা নয়, তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় বা কোনো পুজো হয়, আমাদের বাড়ির ছেলেরা কিন্তু পাজামা পাঞ্জাবি পরে। আসলে বাবার খুব পছন্দ ছিল তো, আচ্ছা, ঠাকুমার থেকে পেয়েছিল ব্যাপারটা। বাবার কিন্তু সাদা রংটাও খুব পছন্দ ছিল, জানো তো। ও তাই? আচ্ছা, এতগুলোর মধ্যে না আমার এইটাকে বেশ লাগছে, তোমার কি মনে হয় পড়বো এটা? ভেরি গুড চয়েস, যাও চট করে পড়ে নাও, নাহলে আবার আমাদের বড় মা আমাকে বকবে। আমি জানি, বকবে। 5 মিনিটস আমি আসছি। আচ্ছা জয়রাজ, হ্যাঁ বলো। শোনো না, একটা কথা ছিল, এই জাহ্নবীর ব্যাপারটা, মানে জাহ্নবীকে কি করে খোঁজা যায় সেটা নিয়ে একটু ভাবছিলাম। কেন ভাবছো? পুলিশ তো চেষ্টা করছেই। হ্যাঁ, আর সেটা নিয়ে আমার কোনো প্রশ্নও নেই, মানে ওদের এফিসিয়েন্সি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তাও আমরা নিজেরা যদি কোনো ইনিশিয়েটিভ নিতে পারতাম। বুঝেছি। আসলে কিছুই না, জাহ্নবী যতদিন জেলের বাইরে আছে আমাদের যে কোনো মুহূর্তে ক্ষতি করে দিতে পারে, ওর তো কোনো ভরসা নেই। আর তাছাড়া দাদাভাইও অনেক দিন ধরে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আমার কেনই না বারবার মনে হচ্ছে যে তারা দুজনে মিলে উঠে পড়ে লেগেছে আমাদের ক্ষতি করার জন্য। আচ্ছা ঠিক আছে সোম, আমার এক বন্ধু, ওর নাম বৌদ্ধায়ন, ওর একটা ডিটেকটিভ এজেন্সি আছে। এবার তুমি যদি বলো তাহলে কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারি। হ্যাঁ, সুন অ্যাজ পসিবল একটা মিটিং ফিক্স করে দাও না, আমি একটু কথা বলতে চাই। আসলে আমার ভুলের মাসুল তো আমাদের পরিবারকে অনেকদিন ধরেই ভরতে হচ্ছে। একটা সময় ছিল জানো তো, যখন আমি জাহ্নবীকে অনেক অহেতুক প্রশ্রয় দিয়েছিলাম। সেই সময়টা যদি না দিতাম তাহলে সবটাই জানো তো আমারই ভুল। সোম প্লিজ, এইসব নিয়ে ভেবো না। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে, আর যা ঘটে গেছে তা কিন্তু আর বদলানো যাবে না, তাই না? সো ভেবো না প্লিজ। জাহ্নবীর জন্য আমাদের পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে, আর তাছাড়া মিনুর সাথে তো আমার প্রচুর ভুল বোঝাবুঝি হয়েছে ওর জন্য। একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে। বাজলো